নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মনস চটজলদি রান্না। আজকে দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি, সবার প্রিয় দুধ পুলি। তবে গতানুগতিক পদ্ধতিতে আমরা যেরকম দুধ পুলি বানিয়ে থাকি তার থেকে একটু আলাদা করেছি এই দুধ পুলি। ডাবের শাঁস দিয়ে দুধ পুলি বানিয়েছি, একটা নতুন রেসিপি। চলুন আপনাদের সাথে শেয়ার করে নিই। প্রথমে একটা নারকেল নিয়েছি, নিয়ে এখানে আমি প্রথমে কুড়িয়ে নিয়েছি নারকেলটাকে। এর সাথে আমি 2 বাটি মতো চিনি মিশিয়ে নিয়েছি। চিনিটা সুন্দরভাবে হাত দিয়ে মিশিয়ে নিলাম। নিয়ে এবারে কড়াই গরম করতে দিয়েছি। এইবারে গরম করার মধ্যে ঢেলে দিলাম ওই চিনি সমেত নারকেল কুড়ো দিয়ে আমি এটা পুর বানাবো। সুন্দরভাবে নাড়াচাড়া করে নিলাম। এর মধ্যে 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম যাতে সুন্দর একটা গন্ধ হয়। পুরটা খুব সুন্দরভাবে বানাতে হবে। এখানে দেখুন চিনিগুলো মিশে গিয়েছে, গিয়ে একটু রঙটা চেঞ্জ হয়ে গেল। চিনিগুলো একদম সুন্দরভাবে মিশে গেছে। আমার পুর তৈরি প্রায় শেষ। পুরটা সুন্দরভাবে তৈরি করা হয়ে গেলে এটা আমি একটা থালাতে তুলে রাখলাম। পুরটা তৈরি হয়ে গেছে। এইবারে পিঠে বানাবার জন্য আমাকে চালের গুঁড়ি নিতে হবে। তার আগে আমি এই গরম করার মধ্যে জল ঢেলে দিলাম। এখানে আমি 3 বাটি মতো জল নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম নুন। যেমনভাবে আমরা আটা মাখিয়ে থাকি সেরকমভাবেই মাখাতে হবে। জলটা একদম টকবক করে একদম গরম হয়ে ফুটবে, সেই সময়ে আমাকে এই আটা দিয়ে দিতে হবে। এখানে আমি গণেশের চালের গুঁড়ি নিয়েছি, খুব সুন্দর এই চালের গুঁড়ি, আপনারাও ট্রাই করতে পারেন। এবারে টকবক করে ফুটছে জলটা, তার মধ্যে থেকে আমি 1 বাটি জল নিয়ে নামিয়ে রেখে দিলাম। যদি লাগে তবে আমি দেব, যাতে বেশি না হয়ে যায়। এর মধ্যে আমি চালের গুঁড়িগুলো ঢেলে দিলাম, দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে একটা মণ্ড তৈরি করে নেব। খুন্তি দিয়ে আস্তে আস্তে সুন্দরভাবে নেড়ে সুন্দরভাবে মণ্ডটা তৈরি করে নিতে হবে। হাত দিয়ে দেখে নেব যে কতটা গরম আছে, কারণ হাত দিয়ে মাখালে সবথেকে সুন্দরভাবে মাখানো যায়। একদম ডোলে ডোলে ঠেসে ঠেসে সুন্দরভাবে মাখাতে হবে। এখানে আমি 2টো মণ্ড বানিয়ে রেখে দিয়েছি, খুব সুন্দর নরমভাবে মাখিয়েছি। এবার আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। এবার আমি দুধটা রেডি করে নেব। আমি এখানে আমুলের 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটা প্রথমে আমি এখানে সুন্দরভাবে ফুটিয়ে নেব এবং ঘন করে ফুটিয়ে নেব, যেন একেবারে সুন্দর ঘন হয়ে যায়। দুধটা বসিয়ে দিলাম। এইবার আমি আস্তে আস্তে পিঠেগুলোকে বানিয়ে নেব। যেমনভাবে লুচি করার জন্য আমরা লেচি কেটে থাকি, ঠিক সেরকমভাবে লেচি কেটে নেব। নিয়ে সুন্দরভাবে আমি এখানে পুলি পিঠেগুলো বানিয়ে নেব। এখানে আমি 2-3 রকমের পুলি পিঠের নকশা আমি করেছি। আপনারা মনে করলে আরও অন্যান্য ডিজাইনও করতে পারেন। আমি এখানে 3টে ডিজাইন দেখাবো। সুন্দরভাবে এখানে লেচিগুলো কেটে নিলাম। নিয়ে এখানে আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি শুকনো, দিয়ে ঠিক পাখির বাসার মতো ছোট্ট ছোট্ট করে তৈরি করে নেব। নিয়ে তার মধ্যে পুরগুলোকে ভরে দেব, দিয়ে তৈরি হয়ে যাবে পুলি পিঠে। ঠিক এইরকমভাবে বানিয়ে নিলাম। নিয়ে ওর মধ্যে আমি পুরটাকে দিয়ে দেব। দিয়ে মুখটাকে প্রথমে আঙুলে চাপ দিয়ে চেপে দেব, দিয়ে তারপরে আস্তে আস্তে মুড়ে দেব। সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমাদের পুলি পিঠে। এইরকমভাবে পরপর আমি পুলি পিঠেগুলো বানিয়ে নেব। এটা এক ধরনের ডিজাইন হলো, আরও 2 ধরনের ডিজাইন আমি দেখাবো। হাতের আঙুলের আস্তে করে চাপ দিয়ে সুন্দরভাবে বানাতে হয়। এটা বানাবার সময় যদি খুব মোটা হয়ে যায় তাহলে ভালো লাগবে না, আবার খুব পাতলা হয়ে গেলে পুরগুলো বাইরে বেরিয়ে আসবে। তাই সাবধানে সুন্দরভাবেই বানাতে হবে। প্রথমে মুখটাকে চেপে নিতে হবে, না হলে বের হয়ে যাবে ভিতরের পুরটা। নিয়ে তারপরে সুন্দরভাবে মুড়ে দিতে হবে মুখটা মোড়ার সময় বিভিন্ন ডিজাইন করা যায়। দেখুন এখানে একটা বানিয়েছি, এটাকে আমরা জামাই পুলি বলে থাকি। ঠিক এইভাবে মুড়ে নিতে হবে স্টারের মতো, খুব সুন্দর দেখতে লাগে। ছোটোবেলায় এই পিঠে নেওয়ার জন্য কাড়াকাড়ি লেগে যেত। এবার আর এক ধরনের বানাবো, ঠিক যেরকম হাতে আমরা রুটি চেপে চেপে তৈরি করি ঠিক সেই রকমভাবে
চেপে চেপে একটা গোল তৈরি করে নেব লুচির মতো, নিয়ে তার মধ্যে পুরটা দিয়ে এইবারে মুখটাকে চেপে দিলাম, দিয়ে আঙুলের সাহায্যে একটু চাপ দেবো, আবার ছেড়ে দিয়ে আবার একটু চাপ দেবো, এইভাবে এই ডিজাইনটা তৈরি করে নিলাম। খুব সুন্দর লাগে দেখতে। খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমার 3টে ডিজাইনের এই পুলি পিঠে। এইবার আমার দুধটা তো কমে গিয়েছে, ফুটে একদম ঘন হয়ে গিয়েছে। তার মধ্যে আমি এই পুলি পিঠেগুলোকে সুন্দরভাবে সিদ্ধ করতে দিয়ে দেবো। সাধারণত পুলি পিঠে যদি ভাপানো হয় তাহলে ভাপিয়ে নেওয়া হয়, কিন্তু এখানে দুধ পুলি যেহেতু বানানো হবে তাই দুধের মধ্যে এগুলো দিয়ে দেবো। খানিকক্ষণ ফোটার পরে, প্রায় 5-10 মিনিট ফোটার পরে, তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো গরম জল করে রেখেছিলাম। তার মধ্যে আমি এখানে গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি 4 চামচ, নিয়ে ভালো করে ঘেঁটে দিয়েছি, দিয়ে আমি এর মধ্যে ঢেলে দেবো। আর 2 বাটি মতো চিনি দিয়েছি, আর এখানে দিয়ে দিলাম ডাবের শাঁস। এটাই হচ্ছে এর মেন সুন্দর লাগার বিষয়। এই ডাবের শাঁসটাকে আমি খুব পাতলা, এবং সেটাকে আমি চামচ দিয়ে ভালো করে ঘেঁটে নিয়েছি, নিয়ে এর মধ্যে ঢেলে দিয়েছি। তারপরে খানিকক্ষণ ফোটানোর পরেই রেডি হয়ে যাবে আমাদের এই ডাবের শাঁস দিয়ে দুধ পুলি। সাধারণত এই পুলি পিঠে ঠান্ডা করে